জুলাই এবং আগস্টে যে নির্বিচারে গুলিবর্ষণ হয়েছে এবং 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কিভাবে আরো ইতিবাচক এবং একটি কল্যাণমুখী করা যায়, সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ছাত্র দলকে নির্দেশনা দিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি পরিচালিত করতে, এবং অতীত এই রাজনীতি আসলে পরিচালিত হয়েছে। আমরা মনে করছি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি চলবে এবং সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের মতো ভবিষ্যতে আর কোনো রাজনীতি করবে না। এবং অতীতে খুনি সংগঠন, যে সংগঠন বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়েছে, যেহেতু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার ফসল ছিল খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে, যেহেতু এই সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়েছে, সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই খুনি সংগঠন ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করছি 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বদ্ধপরিকর এবং 21 শতক উপযোগী মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেকটি রাজনীতি সিদ্ধান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশীদারিত্ব হতে চায়। এবং সেজন্য আপনারা দেখেছেন বাংলাদেশে গত 3.5 মাসে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের যে গতানুগতিক রাজনীতি সেটি চিরতর বন্ধ হয়েছে, এবং যে জোর করে মিছিলে নেওয়া গেস্ট রুম কালচারের মতো যে ভয়াবহ রাজনীতি সেটি বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে একদম বিলুপ্ত হয়েছে। আমরা মনে করছি যে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর কোনো রাজনীতি করবে না এবং অতীতেও কোনো রাজনীতি করে নাই, এবং সাধারণ শিক্ষার্থীরা যে মতামত দিবে সেই মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভবিষ্যৎ রাজনীতি পরিচালিত হবে। সাংগঠনিক কাঠামো কিভাবে পরিচালিত হবে তার একটি রূপরেখা, কিন্তু একটি ছাত্র সংগঠন দৈনন্দিন বা রুটিন যে কাজগুলো করে অথবা শিক্ষার্থীদের অধিকারের জন্য আমাদের যে রাজনীতি চলমান রয়েছে সেখানে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় থাকা না থাকা এটি কোনো প্রাসঙ্গিক বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যেমন যে কোনো আন্দোলনে আপনি দেখেছেন বাংলাদেশে যে গত কয়েক বছরে যে 3টি বড় ছাত্র রিলেটেড আন্দোলন হয়েছিল, একটি নিরাপদ সড়ক আন্দোলন, ব্যাট বিরোধী যে আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করেছে, এবং 2019 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 2024 সালের যে বৈষম্য বিরোধী আন্দোলন, প্রত্যেকটি আন্দোলন তো আর গঠনতন্ত্রে সীমাবদ্ধ থাকেনি। এটি তো আমাদের জীবন প্রবাহের মধ্যে শিক্ষার্থীদের যেটি মৌলিক চাহিদা সম্পন্ন একটি আন্দোলন ছিল। সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীদের অধিকারের জন্য অতীতে যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল আন্দোলনে অংশগ্রহণ করেছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করতে পারবো এবং শিক্ষার্থীদের প্রয়োজনে যে কোনো ম্যান্ডেটে আমরা কাজ করতে পারবো। এবং আমরা মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে আন্দোলন এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করেছে, এবং গত 15.5 বছর ধরে আপনারা দেখেছেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অপরিসীম ভূমিকা পালন করেছে, এবং এই ভূমিকা পালন করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী গুম এবং খুনের শিকার হয়েছে। এবং জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে ক্ষতিগ্রস্ত সংগঠন। আমাদের 100-এরও অধিক নেতাকর্মী এই জুলাই এবং আগস্টে শহীদ হয়েছে। আর কোন ছাত্র সংগঠনের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে এরকম তথ্য গণমাধ্যমে দিতেই পারেনি। সুতরাং আমরা মনে করছি শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট যে কোনো আন্দোলনে অথবা শিক্ষার্থীদের যে কোনো অধিকারের জন্য যে কোনো প্ল্যাটফর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো কাজ করবে, এবং ভবিষ্যতেও আমরা এই কাজ কিভাবে আরো অর্থবহভাবে করা যায় আমরা সেটি চেষ্টা করি। পানি